নমস্কার নমস্কার নমস্কার। কৃষ্ণা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কৃষ্ণা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বেশ কিছু খাবার নিয়ে। মধ্যাহ্ন ভোজন আমার দেখুন, কালকে বিয়েবাড়ি খাবার পরও এতগুলো খাবার আজকে খাবো আমি। তো সত্যি কথা বলতে আপনাদের তো বিশেষ আগ্রহ আমি দেখছি না আমার ব্লগ চ্যানেলটা নিয়ে। যাই হোক, আগ্রহ আরেকটু পাবো যদি আরেকটু আপনারা একটু করে আগ্রহ দেখান। দেখাচ্ছেন না, অভিমান করে আছেন, কেউ ইচ্ছে করে করছেন না, বুঝতে আমি সবই পারছি। যাই হোক, তাও আমি আমার মতো কাজটা করে চলেছি। তো আজকের মধ্যাহ্ন ভোজনে কি আছে একটু দেখে নিন তো। এই দেখুন, পালং শাক ভাজা। ভেতরে কি কি আছে মাল মশলা জানেন? বেগুন আর শিম আর কালো জিরে একটু ভাজা করে নেবেন। মানে পালং শাক যদি একটু কম থাকে তো বেগুন আর শিমটা দেবেন, কাদা কাদাও হবে, খেতে ভালোও লাগবে। একটু কাঁচা লঙ্কা ফেলে দেবেন, নামানোর আগে নুন আর মিষ্টি দিয়ে, আর ফোড়নে রসুন দেবেন আর কালো জিরে, ব্যাস দুটো দিলেই হবে। দিয়ে শাকটা বানিয়ে ফেলবেন। এত সুস্বাদু এত সুস্বাদু। আমার মেয়ে যেমন পালং শাকের চচ্চড়ি ফচ্চড়ি তো খাবেই না, তো তার জন্য এই চালাকিটা আমি করেছি। সে এখন এত সুন্দর ভাবে এই শাকটাকে নিয়ে যাচ্ছে, বলতে হয় না যে আমি শাক দিয়েছি তুমি, আবার ও উত্তরেও বলে না যে আমি এটা খাবো না। তো এই চালাকি প্রসেসগুলো আপনাকে বার করতে হবে, মানে পালং শাকটা আপনাকে খাওয়াতে হবে, তার প্রসেসটা হচ্ছে এটা। এত সুন্দর করে একটু পিটুলি মতো করে দেবেন। এটা যদি একটুখানি আটা গুলে, অল্প একটু সামান্য আটাগুলো পিটুলির মতো করে দেন, অসাধারণ হবে খেতে। যে ধরনের মেথি শাক ভাজাটা যেরকম হয় ওরকমই খেতে লাগবে ওটা। বাঙাল তো অনেক প্রসেস জানি, আমি ঘাস বানিয়েও খাইয়ে দিতে পারবো। কেউ টের পাবে না, বলবো যে খেসারি শাক খাইয়েছি। যাকে একটু জোকস করে নিলাম। আর আপনাদের সাথে কথা না বললে আমার তো নিজেরও মনটা ভালো লাগে না। আচ্ছা, বেগুন ভাজা দেখেছেন 2 পিস? হ্যাঁ, গরম গরম এই মাত্র ভাজলাম। কেন না, আজকে বিরুলির ডাল করেছি লাউ আর শিম দিয়ে। ভীষণ ভাল লাগে এই শীতে। লাউ শিম, মূলোটা বিশেষ দিচ্ছি না, আমার একটু গ্যাস হয়, মূলোটা যেন এই আজকে দিইনি। তো বিরুলির ডাল দিয়ে বেগুন ভাজা খাওয়া হবে। এরপরে দেখুন কি, প্রচুর বাড়িতে ফুলকপি রয়েছে, তাই ফুলকপি আর আলু দিয়ে একটু পোস্ত করে ফেললাম ভাতের সাথে খাওয়ার জন্য। আচ্ছা, আজকে নন ভেজের মধ্যে কি কি আছে দেখুন। খয়রা মাছের একটু গা মাখা চচ্চড়ি করলাম। আচ্ছা, এটা হচ্ছে ডিম। ডিমটা আপনার হচ্ছে ওই আলু ফুলকপি দিয়ে, এখন এই শীতকালটা এইভাবে চলবে, দিয়ে একটু ধনে পাতা, নামানোর আগে তো ওই ধনে যেভাবে ডিম বানায় আর কি সেভাবেই বানাবেন। আলু ফুলকপিটা একটু জাস্ট নুন দিয়ে সেদ্ধ করে ফেলবেন, জামটা বেরিয়ে যায়। হালকা করে সেদ্ধ করবেন, অত্যাধিক সেদ্ধ নয়। তারপর তো যেরকমভাবে মিডিয়াম তেলে ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে যেভাবে আলু ফুলকপি রান্না করে, ওটা একটু পেঁয়াজ রসুন হবে আর কি বাটাটায়। একটু দইও দেবেন, ভালো লাগবে খেতে। দিয়ে এটাকে বানিয়ে ফেলবেন। আর নামানোর আগে একটু ধনে পাতা দেবেন, গরম মশলার সাথে সাথে একটু ধনে পাতা দেবেন, স্মেলটা দারুণ হবে। যদি ঝালটা কম থাকে একটুখানি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবেন ওপরে, কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল আসবে, খেতে ভীষণ তখন ভালো হবে। আমি এ ধরনের টোটকাগুলো ইউজ করি আর কি। মানুষের জীবনে চলতে গেলে তো প্রচুর মানুষ অনেক কিছুই করে ফেলে, তা আমি এই ছোটোখাটো টোটকাগুলো করি। কারণ যেহেতু খেতে ভালোবাসি, আমাকে খাওয়ার প্রতি একটু ধ্যান রাখতে হয় যে এই খাবারটা এইভাবে বানাই, এই খাবারটা এটা করি, মানে এটা একটা ইচ্ছে হয়। আর এটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা, একটু কমই নিয়েছি, কেন কালকে বিয়ে বাড়ি খেয়েছি, খুব বেশি খাওয়া যাবে না, শরীর খারাপ করবে। আবার সানডে তো একটা বিয়ে বাড়ি আছে, তো বুঝে শুনে খেতে হবে। তো অল্প করেই, বেশিরভাগটা মেয়েকে দিয়ে দিয়েছি, তো অল্প করেই এই চিংড়ি মাছের, ছোটো ছোটো চিংড়ি মাছের দো পেঁয়াজা, দেশি চিংড়ি বলে এগুলোকে আর কি। এগুলো টেস্টও প্রচুর। এটা পেঁয়াজ রসুন, আমি যেহেতু ভালো খাই না রসুন আমি দিইনি। পেঁয়াজ আছে, টমেটো, একটু দই, কখনো কখনো একটু পোস্তও দিই। পোস্ত দিয়েছি হয়তো, আমার অতটা খেয়াল নেই। তো ওই সব দিয়ে বেটে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, এই কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটা করি, কষিয়ে একদম করি, খুব কষানো হবে রান্নাটা। নামানোর আগে ওই ধনে পাতা একটুখানি হালকা একটু গরম মশলা দিয়ে, এত টেস্ট হয় না এই রান্নাগুলো, বেশিক্ষণ না লাগেও না, দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ টাইম, না না না, একদম নয়। আমার খুব ঝটপটে কাজ,
অত সময় আমার নেই, তো এইভাবে আমি করে ফেলি। খেতেও ভালো লাগে, বাচ্চারাও, বিশেষ করে আমার বাচ্চা তো ভীষণ ভালোবাসে খেতে। তো এই অবধি আজকে আমার ব্লগটা রাখছি। তো লাইক কমেন্ট শেয়ারটা করছেন না, এটা আমার রাগ হচ্ছে খুব। এত খাটছি, এ করছি, কেন জানি না, মনই হচ্ছে না আপনাদের। ইচ্ছে করে করে করছেন না সেটা বুঝতে পারছি, কিন্তু ইচ্ছেটা প্রকাশ করুন, ইচ্ছেটা প্রকাশ করুন, নিজেরাও কিছু কাজকর্ম করুন। যাদের মনে হচ্ছে যে এগুলো করবো না, ইচ্ছে করে করবো না, কিছু শিখুন, এটা দেখে শিখুন। আমার কাজটা কোথায় ভুল হচ্ছে না হচ্ছে এগুলো কমেন্ট করুন, এগুলো করতে থাকুন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও তো হচ্ছে না একটুও। এগুলো করে ফেলুন ঝটপট করে। আরও নতুন নতুন দারুণ দারুণ সব ব্লগ নিয়ে আমি রিসেন্টলি আসছি। তো এই অবধি, টাটা।